আজ বছরের প্রথম দিন। তো কীভাবে দিনটা আমি শুরু করলাম আজকে, তো সেটা দেখতে হলে, জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে তো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আমি সুমনা। আমার ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, প্রথমে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের সমস্ত আশা যেন পূরণ হয় আর তোমাদের সারাটা বছর যেন ভালো কাটুক, এটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। আজ তো পয়লা বৈশাখ, তাই জন্য না আমি ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরটা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে স্নান করে ঠাকুর জাগিয়ে নিলাম। তারপরে একটু গীতা পাঠ করলাম। আর তারপরে দেখো তোমাদের বাইরের ভিউটা দেখাবো কেমন। দেখো কত ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। সব কিছু যেন মলিন হয়ে আছে। আর এই যে তুলসী দেবী, আর দেখো এখানে আমার শ্বশুরমশাই বসে আছে, তো আমি গিয়ে প্রণাম করলাম যেহেতু বছরের প্রথম দিন, তাই জন্য। আর এখানে দেখো দুটো পাখি এসেছিলো, শালিক পাখি, তো ওদের খেতে দিলাম আর কি। তারপর শুরু হয়ে গেলাম আমার কাজে। বাইরেটা আমি পরিষ্কার করে নিলাম। কি বলো তো, আমি যখন ব্রহ্মমুহূর্তে উঠেছিলাম কি না, তখন তো বাইরেটা অন্ধকার ছিল, তাই আমি পরিষ্কার করতে পারিনি। তো ওটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, তারপরে তুলসী দেবীর মঞ্চটা পরিষ্কার করে নিলাম। তারপরে তোমার হচ্ছে পার্লারে গেলাম, পার্লারটা একটু পরিষ্কার করে নিলাম। তারপর ফুল তুলে নিলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তারপরে দেখো সমস্ত ঘর বাড়ি মুছে নিলাম, একদম ঝকঝকে করে নিচ্ছি যেহেতু বছরের প্রথম দিন। আর এখানে দেখো পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে এলাম জলের বোতলে জল ভরতে, কারণ একটা জলের বোতলে জল ছিল না, তো ওগুলো পরিষ্কার করে জল ভরলাম। তো আজকে তো পয়লা বৈশাখ, ঘরে তো আমি পুজো দেবই। তো আর তোমাদের তো এর আগে বলেছি আমার বাড়ির পাশে কালী মন্দির, তো ওখানে পুজো না দিলে হয়? বন্ধুরা, তোমাদের তো আগেই জানিয়ে রেখেছিলাম যে আমি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে ঠাকুর জাগিয়েছিলাম। তারপরে কাজ টাজ করে না কেমন যেন লাগলো, তো আবার স্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করলাম। তো প্রথমে আমি রাধা মাধবকে স্নান করিয়ে নেব, তারপরে লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নেব, আর তারপরে রাম ভক্ত বজরংবলীকে স্নান করিয়ে নেব। আর সবশেষে লক্ষ্মী আর গণেশের একটা ফটো ছিল, সেটা আর কি মুছে নিলাম। এটা আমার পার্লারের ফটো। পার্লার না স্পেসটা খুবই কম, তাই জন্য ওখানে পুজোটা করতে পারলাম না, তো ওই জন্য ঘরেই নিয়ে আসলাম। তো এখানে দেখো পুজো হয়ে গেল, প্রায় কমপ্লিটের দিকেই আমার। তো তারপরে চলে যাব কালী মন্দিরে। তো বন্ধুরা, চলে এলাম মায়ের মন্দিরে, ঘন্টা বাজিয়ে নিলাম। কি বলো তো, এখানে না আমার মেয়ে ক্যামেরাটা ধরেছিল, বাট ও ভালো করে ধরতে পারেনি। যাই হোক, তাও আমি এটা শেয়ার করলাম। এই মন্দির নিয়ে না অনেক রহস্য আছে, এই রহস্যটা একদিন অন্য ব্লগে তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, আমার পুজো প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গোপাল কেউ রেখে পেয়েছিল আর কি। তো এই গোপালের সঙ্গে আজকে একটা রহস্য হয়ে গেছে। তো যখন অডিওটা দিচ্ছি কি না, তখন আমার মনে পড়লো ওর সঙ্গে একটা রহস্য ঘটেছে। তো যাই হোক, ওটা পরে বলবো তোমাদের। তো আর বাড়ি এসে দেখলাম যে দুটো কাস্টমার আছে, তো এরা আমার পুরনো কাস্টমার। তো কাজ দুটো আমি করে নিলাম সঙ্গে সঙ্গে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।